জনগণের উপর নতুন ভ্যাট ও শুল্ক চাপিয়ে দিয়েছে সরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, এটি একেবারে অপরিণামদর্শী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে আমাদের দৈনন্দিন জীবনে কী প্রভাব পড়তে পারে। সরকার ১০০টি পণ্যের উপর ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ জনগণের পকেটে। বিএনপি দাবি করছে, সরকারের দুর্নীতি ও লুটপাটের ফলে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। নতুন ভ্যাট ও শুল্কের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাবে। মির্জা ফখরুল বলেছেন, এটি জনগণের জীবনযাত্রা আরও কঠিন করে তুলবে এবং অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়াবে। এই ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব ইতিমধ্যে বাজারে পড়তে শুরু করেছে। চলতি বছরের মাঝপথে এর প্রকোপে আরও বেড়ে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। দেশের সব জায়গায়, বিশেষত নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের জীবনে এটি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। বাজারে জ্বালানি, খাদ্যপণ্য ও দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিএনপির অভিযোগ, বর্তমান সরকার দুর্নীতির কারণে রাজস্ব সংকটে পড়েছে। তারা বাজেট মেটাতে জনগণের উপর চাপ সৃষ্টি করছে, অথচ অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করলে বড় অঙ্কের অর্থ সাশ্রয় সম্ভব হতো। মির্জা ফখরুল মনে করেন, উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করলে ৬০,০০০ কোটি টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে। তিনি আরো বলেন, IMF এর কঠিন শর্ত শিথিল করার জন্য আন্তর্জাতিক মহলে আলোচনার দরকার। ১০০ পণ্যের উপর ভ্যাট ও শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্ত জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলতে পারে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।